যাবো যাবো যাবো। আচ্ছা, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমান তত্ত্বাবধায়কালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যে এখন যে রকম পদক্ষেপ নিচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগছে। তিনি তার সাধ্যমতো সকল চেষ্টা করছে যাতে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারে, এবং আমাদের উচিত তাকে সহায়তা করা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এই সরকারকে আপনি কতদিন যাবৎ চাচ্ছেন? যতদিন দেশের পরিস্থিতি ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত আমি চাই যে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকুন। পরবর্তীতে তত্ত্বাবধায়কালীন সরকার যে নির্বাচন দেবে, তারপরে যে প্রধানমন্ত্রী হবে, তার কাছ থেকে আপনি কিরকম চাচ্ছেন? মানে তার কাছ থেকে চাচ্ছি, আমরা যেটার জন্য এত আন্দোলন করেছি, এত মানুষ প্রাণ দিয়েছে, যেই উদ্দেশ্যে, সেটা যেন সে সবসময় মনে রাখে এবং দেশে কখনো দুর্নীতি ঢুকতে না দেয়, এবং কোনো সবার জন্য বাক স্বাধীনতা থাকে। সবার জন্য বাক স্বাধীনতা থাকে। আপনাদের দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে ভৈরব। আপনারা কি ট্রেন যোগে চলাচল করেন? আপনাদের গ্রামের, আপনাদের ওখানে ট্রেন চলে? হ্যাঁ হ্যাঁ, ট্রেন আচ্ছা, ট্রেন যেহেতু ট্রেন চলে, আপনাদের বাংলাদেশের আমরা যে জিনিসটা বিগত দিনে দেখে আসছি যে রেল ব্যবস্থা খুবই খারাপ, যে দুর্নীতি আর দুর্নীতির বিভিন্ন অনিয়ম, এই আপনারা যেহেতু ভৈরবের, মানে রেল ব্যবস্থা আপনারা কেমন চাচ্ছেন? রেল ব্যবস্থা অবশ্যই আরো ভালো করা উচিত। মানে এখন যেরকম আছে তার চেয়ে অনেক ভালো করা উচিত। আমাদেরকে যেন সেই ভোগান্তির শিকার না হতে হয়। মেট্রো রেল যেরকম হয়েছে সেরকম যেন আমাদের রেল ব্যবস্থা, সব রেল ব্যবস্থাই যেন সেরকম হয়। আপনি আপনার সন্তানদের নিয়ে এখানে আসছেন, তো আপনারা কেমন চাচ্ছেন যে বন্যা কবলিত মানুষদের জন্য আসলে আপনাদের কী করণীয় উচিত, এবং পাশাপাশি যে সমস্ত মানুষজন আছে তাদের কী মানে করতে হবে, বা একটু যদি আপনি কিছু বলেন? বন্যা দুর্গতদের জন্য অবশ্যই সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা বাংলাদেশের মানুষ সবাই যে যার সাধ্যমতো এগিয়ে এসেছে, এটা খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের মানুষরা এখন সবাইকে একে অপরকে আপন ভাবছে। এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সবাই সবার আপনজন। একের বিপদে অপর সবাই আমরা এগিয়ে আসবো, ঝাঁপিয়ে পড়বো, সবাই আমরা সহযোগিতা করব। আপনার আসলে কি বলার আছে যে তাদেরকে যারা সাহায্য করতেছে দেশে এসে, আপনি কি বলতে চাচ্ছেন? সাহায্য সবাই মিলে যাতে আমরা সহযোগিতায় এগিয়ে আসি, এবং যারা বর্ণাঢ্য তাদেরকে যাতে পর্যাপ্ত পরিমাণের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র যাতে তাদেরকে প্রদান করা হয়, সেই দিকে লক্ষ্য রাখি।